একা সঞ্জয় রায়কেই বলি পাঠা করা হলো। বলির পাঠা শব্দটা আমি ইউজ করব না, এই জন্য যে বলির পাঠাও অনেকটা পবিত্রতার জায়গা থাকে, যে এরকম একটা ঘটনা যারা ঘটিয়েছে তারা বলির পাঠাও হতে পারে না, তারা একটা ক্রিমিনাল হতে পারে। তাহলে একটা ক্রিমিনালকে শাস্তি দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, বাকি কোনো ক্রিমিনাল কি নেই এই প্রশ্ন আমরা রাখছি। যদি কোনো ক্রিমিনাল না থাকে তাহলে এই প্রশ্নগুলো যে উঠছে এই প্রশ্নগুলোর উত্তর সোজাভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। শুধু আমি নয়, সারা জনগণ তাদের মনে এই প্রশ্নগুলো আছে। সেই প্রশ্নগুলো কি না, একজন ডিএনএ এক্সপার্ট তিনি বলছেন যে ডিএনএ এক্সট্রা পাওয়া যাচ্ছে, তাহলে কী এক্সট্রা ডিএনএ, কে হাত দিল, কোথা থেকে ডিএনএ আসলো, বা কোন অনির্দিষ্ট শক্তিতে এই ডিএনএগুলো? তো আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন ধোঁয়াশা রয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর পাবো ততক্ষণ না সুবিচার হয়েছে বলে আমরা মনে করবো না। আজকে বলির পাঠা হচ্ছে কি হচ্ছে না, একটা কোর্ট বিচার করবে, কিন্তু আমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো উত্তর তো পাইনি। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি এই ঘটনা একজনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। এবং সিবিআই যে টাইম লাইন দিচ্ছে সেটাও যদি আপনারা দেখেন, 20 মিনিটের মধ্যে ভোরবেলা 4টের সময় ঢুকে 20 মিনিটের মধ্যে এই কাজ তারা সম্পন্ন করেছে। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে এরকমভাবে একজনের শরীরে এত আঘাত, যেখানে স্মদারিং করে তাকে মৃত্যু করা হয়েছে, যে কোনো মানুষ সে বুঝতে পারবে যে এটা একজনের কাজ হতে পারে না। সিএফএসএল রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের এই দাবিকে আরও মান্যতা দিয়েছে যে সেখানে ডিএনএ স্যাম্পল মাল্টিপাল পার্সেন্স পাওয়া গেছে। এবং তার সাথে সাথে যে সিসিটিভি ফুটেজ যদি দেখেন, যেখানে 68 জনকে যাতায়াত করতে দেখা গেছে 4 ঘন্টায়, অথচ সিবিআই মাত্র একজনকে আইডেন্টিফাই করতে পেরেছে। তাহলে এটাকে আদৌ বিশ্বাসযোগ্য হয় কোনো মানুষের পক্ষে যে সিবিআই বাকিদের চিনতে পারলো না, তারা আমাদেরকে ডাকলো না সেখানে আইডেন্টিফাই করার জন্য? ফলে স্বভাবতই আমরা মনে করছি যে আমাদের প্রশ্নগুলোর উত্তর কখনো পাওয়া যায়নি। ফলে আমাদের লড়াই চলবে, আন্দোলন চলবে। এবং সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিল না, সন্দীপ ঘোষ এবং টালা থানা থেকে তারা ছেড়ে দিল। তাহলে এই ঘটনা আর কী প্রমাণ করে যে এই যে ছেড়ে দিল টালা থানা সন্দীপ ঘোষ, তাদেরকে কেনই বা গ্রেপ্তার করেছিল? তারা একদিকে স্বীকার করছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, অথচ তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে ছেড়ে দিচ্ছে। তাহলে সিবিআই আজকে আরও লোক দেখানো তদন্ত করেছে এবং সেই তদন্ত করে যা রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতেই রায় হয়েছে। ফলে তারা যদি তদন্ত করে না দেয় সঠিক, তাহলে মানুষ কোথায় যাবে, মানুষ কার কাছে বিচার চাইবে? ফলে স্বভাবতই আমাদের এই লড়াই চলবে এবং সিবিআই যে একটা প্রহসন করলো তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সেটাই তো দেখুন, আমরা এই প্রশ্নটা আমরা তুলেছি বলে নয়, এই প্রশ্নটা যেমন সাধারণ মানুষের মনে আছে, ঠিক তেমনই বিভিন্ন রিপোর্টস, যে আলাদা আলাদা রিপোর্টস তার ভিত্তিতে আছে। যেমন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট, যেমন আপনার কি বলে যেটা সিসিটিভির যে অ্যাসেসমেন্ট হয়েছে সেখানের রিপোর্ট, যেমন ডিএনএ যেটা হয়েছে সেই ডিএনএ রিপোর্ট। তাহলে যে প্রশ্নগুলো আমরা তুলে এসেছি, এটা তো শুধু আমরা তুলিনি, ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেশন রিপোর্টে যেগুলো আসছে, তাহলে এগুলোকে কম্পাইল করে আসল যে উত্তর পাওয়ার জায়গা সেটা কোথায় গেল? একজন সঞ্জয় রায় দোষী, এটা নিয়ে আমাদের কারোর দ্বিমত নেই। কেউ যদি এই ব্যাপারটা ঘোরাতে চায় তিনি ভুল করছেন। সঞ্জয় রায় দোষী, তার ম্যাক্সিমাম শাস্তি হোক, আবার বলছি, কিন্তু তার আনুষঙ্গিক যারা, কার উদ্দেশ্যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বা কেন হয়েছে, কার উদ্দেশ্যে আপনার এই আজকের বলা হচ্ছে একজনই, কার উদ্দেশ্যে বলা হচ্ছে যে সুইসাইড করার প্রচেষ্টা, তো এই পুরো ব্যাপারটাই অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। সেই প্রশ্নগুলো বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমাদের প্রমাণ করছে যে এই প্রশ্নগুলো ভ্যালিড প্রশ্ন। তাহলে এই ভ্যালিড প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে আবার কোর্টের দ্বারস্থ হতে হবে, রাজপথের দ্বারস্থ হতে হবে, কিন্তু আমরা এই প্রশ্ন তুলতে থাকবো এবং এই প্রশ্ন তুলে যতদিন না সঠিক উত্তর পাই আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। না, আমরা যে কথাটা বারবার বলেছি যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, কেন বলেছি যে এই জায়গা থেকে একজন বাইরের, আরজিকরের বাইরের একজন ব্যক্তি সে আরজিকর মেডিকেল কলেজে ঢুকে একটা এমার্জেন্সি বিল্ডিংয়ে যাবে এবং একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে এই ধরনের ঘটনা করবে, এটা বাস্তবসম্মত নয়। শুধু আমরা কেন বলছি, ফরেন্সিকের যে সিএসএফএলের যে রিপোর্ট, সেই রিপোর্টও সেম কথাই বলছে। তাহলে এই সামগ্রিক যে চিত্রটা থাকছে, এই সামগ্রিক চিত্রটা থেকে পরিষ্কার যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত। ফলে বিচার ব্যবস্থা শুরু হয়েছে, কিন্তু আমরা যেটা বলছি যে এই সমস্ত জায়গাটার তথ্য যদি উদ্ঘাটিত না হয় ততক্ষণ অবধি আমরা মনে করি যে বিচার, সঠিক বিচার এলো না, ন্যায় বিচার এলো না। এই ঘটনা একজন ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয়। সঞ্জয় রায় একজন অভিযুক্ত, তার পক্ষে তাকে সাজা ঘোষণা হবে, এটাই বিচার বিভাগীয় জায়গা থেকে সুস্পষ্ট পদক্ষেপ। তাহলে সেটা হয়েছে, সেটা ঠিক, কিন্তু আমরা যে জায়গাটা বলতে চাইছি, এই জায়গাটা যে লার্জার কনস্পিরেসির যে প্রশ্ন আছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার যে প্রশ্ন আছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে প্রশ্ন আছে, এভিডেন্স ডিস্ট্রাকশনের যে প্রশ্ন আছে, তাহলে এই যাবতীয় যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা আমরা চাইছি। সেইগুলোর সুস্পষ্ট তদন্ত যদি না হয় তাহলে আমরা মনে করব যে বিচারের পথে আমরা হয়তো কোথাও এগোতে পারছি না। শেষ রায় ঘোষণা হবে আর কয়েক মিনিটের মধ্যে, কিন্তু আপনারা যে প্রশ্ন তুলেছেন 20টা, তার উত্তর দেওয়ার দায় কার? না, আমরা এটা মনে করি যে মহামান্য যে বিচার ব্যবস্থা বা কোর্ট, তার কাছে যে তদন্তকারী সংস্থা সিবিআই যে কথা লিখিত দিয়েছে যে এই বিষয়ে যে বৃহত্তর ষড়যন্ত্র
তার জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবেন, এই প্রভিশনটা যেন এই রায়ের মধ্য দিয়ে উঠে আসে। এরকম যেন না হয় যে এই রায়ের মধ্য দিয়ে এই কেসটা ক্লোজ হয়ে যাচ্ছে, যেটা আমরা শুনছি। সেটা কোনোভাবেই আমাদের যে দাবি বা ডিমান্ড নয়। আমাদের দাবি বা ডিমান্ড হচ্ছে যে যে অভিযুক্ত হয়েছে সেই সঞ্জয় রায় যাকে পেশ করেছে তদন্তকারী সংস্থা, তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি ল অফ দ্য ল্যান্ডের। কিন্তু তার সাথে সাথে যেটা তদন্তকারী সংস্থা বলেছে এবং আমরা মনে করি যে বৃহত্তর ষড়যন্ত্রের যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা দেওয়া হোক এবং তদন্ত যেভাবে চলছে সেটা যেন কন্টিনিউ হয়, যাতে করে আমাদের যত রকমের প্রশ্ন আছে যেগুলো মহামান্য কোর্টকে আমরা দিয়েছি, সুপ্রিম কোর্টকেও দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত না এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সন্তুষ্ট নই। অবশ্যই না, এই প্রশ্নগুলোর প্রশ্ন থেকে যাবে না। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের লড়াইটা চলবে। আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। আমরা শীঘ্রই বসে আমাদের নেক্সট আন্দোলনের পরিকল্পনা আমাদের চলবে।